গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। আমিও ভালো আছি। সকালবেলায় উঠেই দেখি বাড়ির চারিপাশের পরিবেশটা এক ভয়ানক অত্যন্ত সুন্দর পরিবেশ। যেরকম সুন্দর সেরকম ভয়ানক। আকাশের চারিদিকটা কালো মেঘ করে এসছে, সবুজ গাছপালাগুলি এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করছে। কোন দিকে যাবে ঠিক করতে পারছে না, দিশাহারা হয়ে পড়েছে হাওয়ার গতিতে। তো এই রকম পরিবেশ আমার ভীষণই প্রিয়। একটু পরেই চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমিও স্নান সেরে ঘরে ঢুকে পড়লাম। এসেই রান্নাবান্না বসিয়ে দিলাম। ওদিকে ভাত বসে গেছে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা করছি। আজকে সানডে, কিন্তু সানডে হলে কী হবে, আমাদের বাড়িতে তো সানডে মানে ছুটির দিন না। আমি এর আগের ব্লগেও বলেছি। তো সেই কারণেই তাড়াতাড়ি রান্না বসিয়ে ফেললাম। আর টিফিনে আজকের দোকানের পেটাই পরোটা এনেছিল বটে, মেয়েরা আরও দাদু খেয়েছিল। আর তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া হয়েই গেল। রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই চলে গেল অফিসে। ও বেরিয়ে গেছে 10টার আগেই, না 10টা নাগাদ মনে হয়, ওই 5 মিনিট বাকি বা 10টা এরকম হবে। সঠিক সময়টা বলতে পারলাম না, কেননা তখন আমি ঘড়ি দেখিনি। তো রান্নাবান্না যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ভাবলাম চলো নিচের শোকেসটা আমাদের ঘরের অত্যন্ত অগোছালো হয়েছিল, ভাবলাম সেটাকে আজকে পরিষ্কার করা যাক। তো যথা ভাবা তথা কাজ। তো দেখো, চিচিঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে করে ফেলছি কাঁকরোল ভাজা, আর তারপরে করে ফেলবো পটল ভাজা, আর তারপরে করব সুরমাই মাছ এনেছিল মাছের ঝাল। চিকেনটা আজকে দুপুরবেলা আর করে উঠতে পারিনি, কেন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল। আর তারপরে তোমাদের দাদাভাইও বেরোবে, একটা তাড়াও ছিল, সেই কারণে চিকেনটা আর করিনি। তবে রাত্রেবেলা এখন চিকেনটা বসিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসেছি, কেন কালকে বাড়ির কাজ শেষ হয়েছে মিস্ত্রিদের। আর দুপুরবেলাটা তাই ভিডিওটা সেট করতে করতে ঘুমিয়ে পড়েছি। অনেক দিন পর দুপুরবেলা বেশ একটু নিশ্চিন্তে ঘুমালাম। তবে বিকেলে মেয়ের পড়া ছিল, যেহেতু সানডে ছুটি থাকে, বাট কালকে যেহেতু পরীক্ষা আছে সেই কারণে আজকের ওরানটি পড়িয়েছে। তো বিকেলবেলায় উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সেরে সুরে পড়তে দিয়ে এসে রান্না বসিয়ে এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আসলে কি বলো তো, আমাদের জীবনটা এমনই, এই যে আমাদের যে প্রতিটা পদক্ষেপ আমরা পা ফেলি, যদি একটু ভেবে চিন্তে ফেলা যায় তাহলে তো ঠিক আছে। মানে জীবনে প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নিতে হয়। একটু ভুল হয়ে গেলেই কিন্তু সারা জীবনের জন্য পস্তাতে হয়। কারণ প্রতিটা পদক্ষেপে আপনাকে উন্নত করার মানুষ কিন্তু খুঁজে পাবেন না, কিন্তু টেনে নিচে নামানোর মানুষ অনেক দাঁড়িয়ে থাকবে। আর তখনই আমাদের ভেঙে পড়তে হয়। কিন্তু ভেঙে পড়াটা জীবন নয়, আসল জীবন তো ভেঙে পড়ার পর আবার নিজেকে গড়ে তোলা। আসলে জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাসের মতন, যার শেষ কেউ কোনোদিনও লিখে যেতে পারেনি, আর কোনোদিনও পারবেও না। দুটো পেজ আমাদের জীবনের অলরেডি ফুল থাকে, সেটা হচ্ছে বার্থ, আর লাস্ট পেজটা হচ্ছে ডেথ। ওই দুটো ভগবান আগে থেকেই রেডি করে রাখে, আর মাঝখানের পেজগুলি নিজেদের মনের মতন করে সাজিয়ে নিতে হয়। বেঁচে তো থাকতে সবাই আমরা পারি, কিন্তু বেঁচে থাকাটা খুব সহজ, বাট ভালো থাকাটা খুব কঠিন। এই ফাঁকা পেজগুলি কিভাবে ভালো করে থাকতে হয় সেটা ভরাট করতে করতেই জীবনের শেষ পেজে পৌঁছে যেতে হয়। এটাই জীবন। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে শোকেসটাও গুছিয়ে নিলাম, অনেকখানি জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে। আর এই কাপ প্লেটগুলি দেখো আমি রথের মেলার থেকে কিনেছিলাম, উডেন কালারের। এত দেখে পছন্দ হলো আমার, না ভীষণ ভালো লাগে শোকেসের মধ্যে সুন্দর করে কাপ প্লেট সাজানো, ছোটো ছোটো শোপিস পুতুল সাজিয়ে রাখতে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, আজ তবে রাখি, জানাই সকলকে শুভরাত্রি।